তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স একটা ইম্পর্টেন্ট টপিক কি গ্রাফস। ঠিক আছে, গ্রাফস কি? ফার্স্টে গ্রাফস পড়ার আগে গ্রাফসের ধারণা থাকা দরকার। কি গ্রাফস? আমরা গ্রাফসকে পড়ার আগে আমরা গ্রাফসের কিছু কিছু কি পয়েন্ট আছে সেগুলোকে বলে নিই। গ্রাফসে যখনই দেখবো না পয়েন্ট, তখন আমরা তাকে বলবো হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে। আর যখনই দেখবো লাইন, তখনই তাকে বলবো হচ্ছে এজ। তাহলে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এরা একটা আছে কি, এটাকে কি বলে, এটাকে একটা পয়েন্ট বলছি আমরা বা ডট বলি। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে পয়েন্টগুলো আছে, লাইন টানছি কয়েকটা। লাইন মানে কি? লাইন মানে হচ্ছে এজ। ঠিক আছে, লাইন মানে হচ্ছে এজ। তাহলে আমি এখানে নাম দিতে পারি যে পয়েন্টগুলোকে আমরা ভার্টেক্স বলছি, তাহলে পয়েন্টগুলোকে আমরা ভার্টেক্স বলছি। তাহলে এখানে নাম দিতে পারি যে V1, V2, V3, V4, ভার্টেক্স 1, ভার্টেক্স 2, ভার্টেক্স 3, ভার্টেক্স 4। তা লাইনগুলোকে আমরা কি বলি? এজ বলি। তাহলে আমরা কি লিখতে পারি? এজ 1, এজ 2, এজ 3, এজ 4। সিম্পল। এবার তোরা বল একটা, আমি দিচ্ছি, আমাকে করে কমেন্টে যেন বলা হয় কতগুলো এখানে আছে ভার্টেক্স অ্যান্ড এজ। কমেন্টে যেন বলা হয় যে কতগুলো ভার্টেক্স আছে, কতগুলো এজ আছে। ঠিক আছে, এবার নেক্সট। এবার এতগুলো তো জেনে নিলাম যে পয়েন্টকে আমরা ভার্টেক্স বলি, লাইনকে আমরা এজ বলি। তাহলে এরপর আমরা কি বলবো? গ্রাফসের ধারণা। এবার গ্রাফসের ডেফিনেশন কি বলবো? গ্রাফসের ডেফিনেশন কি বলবো? যে গ্রাফস ইজ এ কালেকশন অফ ভার্টেক্স অ্যান্ড এজেস। গ্রাফস ইজ এ কালেকশন অফ ভার্টেক্স অ্যান্ড এজেস। এইটা হচ্ছে ফার্স্ট লাইন। আরেকটা লাইন হয় যেটা কিনা কি, ইচ এজ মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ আনঅর্ডার পেয়ার অফ ভার্টেক্স। মানে কিছু তো বুঝলাম না দাদা। আচ্ছা, আমি বলছি, এবার শোন। কি বললাম? যে ইচ এজ মানে, এজ মানে কি? লাইন। একদম সঠিক। তাহলে ইচ এজ মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ আনঅর্ডার পেয়ার অফ ভার্টেক্স। তাহলে ভার্টেক্স কতটা আছে? তাহলে আমি ভার্টেক্স জুড়ে দিই। সিম্পলি ভার্টেক্স জুড়ে দেওয়ার পরে এবার পুরো কথাটা এবার বুঝতে পারবি। দেখ কি বলছে, ইচ এজ মাস্ট বি অ্যাসোসিয়েটেড উইথ আনঅর্ডার পেয়ার অফ ভার্টেক্স। তাহলে আনঅর্ডার পেয়ার মানে, অর্ডার পেয়ার মানে কি? আগে অর্ডার পেয়ার মানে দুখানা ভার্টেক্স আছে, তাকে আমি এজ দিয়ে যুক্ত করলাম, তাকে আমি একটা অ্যারো দিয়ে দিলাম। তাহলে এটা অর্ডার হয়ে গেল, তাই তো? ডাইরেক্টেড হয়ে গেল যে আমাকে এ থেকে বিতেই যেতে হবে, বি থেকে এতে আমি যেতে পারবো না। এখানে কি তেমন আছে? এ থেকে বিও যেতে পারছি, বি থেকে তো এও আসতে পারছি। তা সেটাকে আমরা কি বলবো? আনঅর্ডার পেয়ার। এটাকে অর্ডার পেয়ার বা ডাইরেক্টেড গ্রাফ। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে যে লুপ। এবার কিছু টাইপসে আছে যে কি লুপ, সেলফ লুপ গ্রাফ কাকে বলে? সেলফ লুপ গ্রাফ মিন্স, আমি মনে আছে একটা গ্রাফ এঁকেছিলাম এক্ষুনি এইটা। এবার এটাকে দেখ আমি সেলফ লুপ গ্রাফে পরিণত করছি। কীভাবে? আমি সাপোজ একটা মনের মতো আমি গ্রাফ আঁকছি। এটা হচ্ছে 4টে এজ, তাহলে 4টে ভার্টেক্স আছে। কি করছে? সাপোজ ABCD, এটা কি করছে? নিজেই লুপ ঘোরাচ্ছে একবার। এটাকে সেলফ লুপ বলে। সেরকম সিও করতে পারে, তেমন সিও করতে পারে। এটাকে সেলফ লুপ বলে, কারণ এটা আবার নিজে এটেই আসছে, তার ভার্টেক্স, তার এজটাকে সে নিজেই আবার নিচ্ছে। ঠিক আছে, এবার আসি হচ্ছে কীভাবে ডিগ্রি বার করো। ঠিক আছে, এবার ডিগ্রি বার করা কী করে বুঝবো? এবার ডিগ্রি সবচেয়ে
ভ্যালুয়েবল টপিক 1 নাম্বার থাকে এখান থেকে। ডিগ্রি, ডিগ্রি কীভাবে বুঝবো? যে আমার ভার্টেক্স আছে 4টে, এজ আছে 4টে, তাহলে আমি ডিগ্রি বার করতে যাচ্ছি এখন। সবাই ভালো করে এদিকে 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 সবাই এদিকে দেখ, যে এজ কি, আমরা ডিগ্রি কী করে বার করবো? আমরা এ নিচ্ছি, তা ডিগ্রি অফ এ কী করে বার করে? দেখ, এর ভার্টেক্সটা কার কার সাথে যুক্ত আছে, কতগুলি এজ আছে, 1টা 2টো, তাহলে তার ডিগ্রি হয়ে যাবে 2খানা। ডিগ্রি অফ বি কতগুলো এজ আছে, 1টা 2টো, 2 হয়ে যাবে। ডিগ্রি অফ সি 1টা 2টো। ডিগ্রি অফ ডি, এটা তোরা বলবি, সব আমি করবো নাকি? এটা করে কমেন্টে যেন জানানো হয়। ব্যাস, আজকের লেকচার এইটুকুনি। নেক্সট লেকচারে দেখা হবে। ওকে, বাই।